শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস। তৃতীয় অধ্যায়ে কর্মযোগ সমাপ্ত হয়েছে। এবারে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শুরু। চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকের আগে অবতরণিকা। জ্ঞানযোগে নিজ বিবেক বিচার অনুযায়ী চললে যে সমবুদ্ধি প্রাপ্তি হয় সেটি তুমি কর্মযোগ প্রকরণে শোনো। অর্থাৎ কর্মযোগে নিষ্কাম ভাব সহকারে পরহিতার্থে কর্তব্য কর্ম করলে এই সমবুদ্ধি কীরূপে প্রাপ্ত হওয়া যায় তাই শোনো। এষা দেহভিঃ ইতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু। অতঃপর কর্মযোগের বর্ণনাকালে প্রসঙ্গানুসারে অর্জুনের প্রশ্নের উত্তরে স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানিয়ে অধ্যায়টির বিষয় সমাপ্ত করেছেন। অর্জুন প্রশ্ন করেন যে মানুষ না চাইলেও কার দ্বারা নিয়োজিত হয়ে পাপ করে ফেলে। তার উত্তরে ভগবান কাম অর্থাৎ কামনাকেই সমস্ত পাপ বা অনর্থের হেতু জানিয়ে শেষকালে এই কামরূপী শত্রুকে বধ করার নির্দেশ দিয়েছেন। কর্মযোগের দুটি বিষয় মুখ্য, এক কর্তব্য কর্মের আচরণ এবং দুই কর্তব্য কর্ম বিষয়ে বিশেষ জ্ঞান। অর্জুন স্বরূপত কর্ম ত্যাগ করতে চেয়েছিলেন, তাই তৃতীয় অধ্যায়ের প্রারম্ভে ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ভগবান তাঁকে এই নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত করাচ্ছেন। তাই তৃতীয় অধ্যায়ের ভগবান নানাভাবে কর্তব্য কর্মে আচরণাদি প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়েছেন এবং তার সঙ্গে কর্মযোগকে বোঝার জন্য তাত্ত্বিক ব্যাপার নিয়েও আলোচনা করেছেন। কিন্তু এই চতুর্থ অধ্যায়ে কর্মযোগের তাত্ত্বিক দিকটি বোঝার উপর বিশেষভাবে জোর দিয়ে কর্তব্য কর্ম পালন করা আবশ্যক বলে জানিয়েছেন। এর তাৎপর্য হলো এই যে তৃতীয় এবং চতুর্থ এই দুই অধ্যায়ে উপরিউক্ত দুইটি বিষয় বলা হয়েছে, কিন্তু তৃতীয় অধ্যায়ে প্রাধান্য পেয়েছে কর্তব্য কর্মের আচরণের ব্যাপারটি এবং চতুর্থ অধ্যায়ে প্রধান বিষয় হলো কর্তব্য কর্মের বিষয়ে অনুধ্যানের কথা। তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তা মচ্ছ সেহ সুহাত। অনাদি হওয়া সত্ত্বেও যে কর্মযোগ ভুলগুলে বিশেষভাবে অনুভবকারী মহাপুরুষের অভাবে অনেক দিন ধরে লুপ্তপ্রায় হয়েছিল, তারই বর্ণনা পুনর্বার আরম্ভ করতে গিয়ে ভগবান প্রথম তিনটি শ্লোকে কর্মযোগের ঐতিহ্য জানিয়ে তার অনাদিত্ব প্রমাণিত করেছেন। চতুর্থ অধ্যায়ের শ্লোক নাম্বার 1। ইমং বিবস্বতে যোগং প্রোক্তবানঃ অব্যয়ম বিবস্বন মানবেহ প্রাহ মনুরিচ্ছা কবেহ অব্রবীত। শ্রী ভগবান বললেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। ব্যাখ্যা: ইমং বিবস্বতে যোগং প্রোক্তবানঃ অমব্যয়ম। ভগবান যে সূর্য, মনু এবং ইক্ষ্বাকু রাজাদের কথা বলেছেন এরা সকলেই গৃহস্থ ছিলেন এবং গৃহস্থাশ্রমে থেকেই কর্মযোগ সহকারে পরম সিদ্ধি লাভ করেছিলেন। সুতরাং এই ইমম অব্যয়ম যোগম পদের অর্থ পূর্ব প্রকরণ অনুযায়ী তথা রাজ পরম্পরা অনুযায়ী কর্মযোগ বলে গ্রহণ করাই উচিত মনে হয়। যদিও পুরাণাদি এবং উপনিষদেও কর্মযোগের বর্ণনা আছে, কিন্তু সেইগুলি গীতায় বর্ণিত কর্মযোগের মতো পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত নয়। গীতায় ভগবান নানা যুক্তি দ্বারা কর্মযোগের সরল এবং বিস্তৃত বিচার করেছেন। কর্মযোগের এত বিশদ বর্ণনা পুরাণ ও উপনিষদে দেখা যায় না। ভগবান নিত্য এবং তার অংশ জীবাত্মাও নিত্য তথা ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ নিত্য। অতএব ভগবৎ প্রাপ্তির সমস্ত পথ, যোগপথ, জ্ঞানপথ, ভক্তিও নিত্যপথ। এখানে অব্যয়ম পদের দ্বারা ভগবান কর্মযোগের নিত্যতার প্রতিপাদন করেছেন। পরমাত্মার সঙ্গে জীবের স্বতঃসিদ্ধ সম্বন্ধ থাকে। যেমন পতিব্রতা স্ত্রীর পতির হওয়ার জন্য কিছু করতে হয় না, কারণ সে তো তার পতিরই। তেমনি সাধকের পরমাত্মা হওয়ার জন্য কিছু করতে হয় না, কারণ সে তো পরমাত্মাই। কিন্তু যখন তিনি অনিত্য ক্রিয়া, পদার্থ, ঘটনা ইত্যাদির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করেন তখন তার নিত্যযোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্পর্ক অনুভূত হয় না। সুতরাং সেই অনিত্যের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর করার জন্য কর্মযোগী শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি প্রাপ্ত সমস্ত বস্তুগুলিকে জগতের মনে করেই জগতের সেবায় নিয়োজিত করে। তিনি মনে করেন যে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণাও এই বিশাল পৃথিবীর অংশবিশেষ, তেমনি এই শরীরও বিশাল ব্রহ্মাণ্ডের অংশবিশেষ। এইরূপ মনে করলে কর্ম সংসারের জন্য এবং যোগ নিজের জন্য হয়, অর্থাৎ নিত্যযোগ অনুভূত হয়ে থাকে। ভগবান বিবস্বতে প্রোক্তবান পদটির দ্বারা সাধককে লক্ষ্য করাতে চেয়েছেন যে সূর্য যেমন সর্বদা পরিক্রমণ করে থাকেন অর্থাৎ কর্ম করতে থাকেন এবং সব কিছু প্রকাশিত করলেও স্বয়ং নির্লিপ্ত থাকেন, তেমনি সাধকদেরও প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী নিজ কর্তব্য পালন করতে থাকা উচিত এবং অন্যদেরও কর্মযোগের শিক্ষা দিয়ে লোক সংগ্রহ করা উচিত, কিন্তু স্বয়ং এতে নির্লিপ্ত থাকা উচিত। সৃষ্টির মধ্যে আদি সৃষ্টি হলো সূর্য। সৃষ্টি রচনাকালেও সূর্য যেমন পূর্বকল্পে ছিলেন তেমনিভাবে প্রকটিত হয়েছেন।
ওই সূর্যকে ভগবান অবিনাশী কর্মযোগের উপদেশ দিয়েছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান সকলেরই আদি গুরু এবং কর্মযোগও অনাদি। তাই ভগবান অর্জুনকে যেন বললেন যে কর্মযোগের কথা আমি তোমাকে জানাচ্ছি, সেটি আজকের কোনো নতুন বিষয় নয়। যে যোগ সৃষ্টির আদি থেকে অর্থাৎ সর্বকাল ধরে রয়েছে, সেই যোগের কথাই আমি তোমাকে জানাচ্ছি। প্রশ্ন: ভগবান সৃষ্টির আদিকালে সূর্যকে কেন কর্মযোগের উপদেশ দিয়েছিলেন? উত্তর: সৃষ্টির প্রারম্ভে ভগবান সূর্যকেই কর্মযোগের প্রকৃত অধিকারী মনে করে তাকেই সর্বপ্রথম এই যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। সৃষ্টিতে যেটি প্রথম উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয়। যেমন ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে প্রজাগণকে উপদেশ দিয়েছিলেন। উপদেশ প্রদানের অর্থ হলো কর্তব্য সম্বন্ধে জ্ঞান প্রদান করা। সৃষ্টির প্রথমে সূর্যের উৎপত্তি হয়েছিল, পরে সূর্যের থেকে সমস্ত চরাচর উৎপন্ন হয়। সকলের সৃষ্টি করার যিনি কর্তা, সেই সূর্যকে সর্বপ্রথম উপদেশ দেওয়াতে তার অভিপ্রায় ছিল তাঁর উৎপাদিত সমস্ত সৃষ্টিকে পরম্পরা দ্বারা কর্মযোগকে সহজ সাধ্য করা। ৩. সূর্য হচ্ছে জগতের চক্ষু। তার দ্বারাই সকলে জ্ঞান প্রাপ্ত হয় এবং তার উদয়ের সঙ্গে প্রায় সমস্ত প্রাণী জেগে ওঠে, নিজ নিজ কর্মে ব্যাপৃত হয়। সূর্য দ্বারাই মানুষের মধ্যে কর্তব্যপরায়ণতার ভার আসে। সূর্যকে সমস্ত জগতের আত্মা বলা হয়। সূর্য আত্মা। সুতরাং সূর্য যে উপদেশ প্রাপ্ত হবেন, সমস্ত প্রাণীর স্বতঃহিতা প্রাপ্ত হবে। তাই ভগবান প্রথমে সূর্যকে উপদেশ দিয়েছিলেন। প্রকৃতপক্ষে নারায়ণরূপে উপদেশ প্রদান এবং সূর্যরূপে উপদেশ গ্রহণ জগৎ নাট্য সূত্রধার ভগবানের এক অপরূপ লীলা বলেই মনে করা ঠিক, যা জগতের হিতের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। অর্জুন যেমন মহাজ্ঞানী নর ঋষির অবতার ছিলেন, কিন্তু লোক সংগ্রহার্থে তারও উপদেশ গ্রহণ করার প্রয়োজনীয়তা ছিল। ঠিক তেমনি ভগবান স্বয়ং জ্ঞানস্বরূপ সূর্যকে উপদেশ প্রদান করেছিলেন, যার ফলে জগতের মহা উপকার হয়েছিল, হয়ে চলেছে এবং হতে থাকবে। বিবস্বান মানবে প্রাহ মনুরিচ্ছা কবেহ অব্রবৃত। গৃহস্থের নিজস্ব বিদ্যা হলো কর্মযোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি আশ্রমের মধ্যে গৃহস্থাশ্রম হলো প্রধান, কারণ গৃহাশ্রম থেকেই অন্য আশ্রম সৃষ্টি বা পোষণ হয়। মানুষ গৃহস্থাশ্রমে থেকেই নিজ কর্তব্য পালন করে সহজেই পরমাত্মা প্রাপ্তি করতে পারে। পরমাত্মা প্রাপ্তির জন্য তার আশ্রমের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সূর্য, মনু, ইক্ষ্বাকু প্রমুখ রাজাদের নাম তিনি দিয়ে ভগবান বলতে চেয়েছেন যে কল্পের আদিতে গৃহস্থেরাই কর্মযোগের বিদ্যা জেনেছিলেন এবং গৃহস্থাশ্রমে থেকেই তারা কামনা নাশ করে পরমাত্মা তত্ত্ব লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও গৃহস্থ ছিলেন, তাই ভগবান অর্জুনের মাধ্যমে সমস্ত গৃহস্থকে যেন সজাগ করেছেন যে তারা ঘরের শিক্ষা কর্মযোগ পালন করে ঘরের থেকেই পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম, অন্য কোনো স্থানে যাওয়ার প্রয়োজন নেই। গৃহস্থ হওয়ায় সত্ত্বেও অর্জুন প্রাপ্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে ভিক্ষান্নের দ্বারা জীবিকা নির্বাহ শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। অর্থাৎ নিজ কল্যাণের জন্য গৃহস্থাশ্রম অপেক্ষা সন্ন্যাসাশ্রমকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। সেই জন্য উপরিক্ত পদের দ্বারা ভগবান যেন বলেছেন যে তুমি রাজ পরিবারের শ্রেষ্ঠ গৃহস্থ, কর্মযোগ তোমার গৃহের শ্রেষ্ঠ বিদ্যা, সেই জন্য তোমার পক্ষে এটি পালন করাই শ্রেয়স্কর। সন্ন্যাসীগণ যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন, সেই তত্ত্ব গৃহস্থাশ্রমে থেকেও কর্মযোগী স্বাধীনতাপূর্বক লাভ করতে সক্ষম হন। সুতরাং কর্মযোগ গৃহস্থদের প্রধান বিদ্যা হলেও সন্ন্যাস ইত্যাদি অন্যান্য আশ্রমের লোকেরাও এটি পালন করে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম হন। প্রাপ্ত পরিস্থিতির সঠিক ব্যবহারই হলো কর্মযোগ। সুতরাং যে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, দেশ, কাল ইত্যাদি যাই হোক না কেন, কর্মযোগ পালন করতে সকলেই সক্ষম। কোনো বিদ্যায় শ্রেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম করলে সেই বিদ্যার মহিমা প্রকাটিত হয়, যাতে অন্যও সেই রকম করে উৎসাহিত হয়। যাদের হৃদয়ে জাগতিক বস্তুর গুরুত্ব থাকে, তাদের উপর ঐশ্বর্যশালী ব্যক্তিদের প্রভাব বেশি পড়ে। তাই ভগবান সৃষ্টির প্রারম্ভে সূর্য এবং মনু প্রমুখ প্রভাবশালী রাজাদের নাম নিয়ে কর্মযোগ পালন করার প্রেরণা দিয়েছেন। বিশেষ কথা, ক্রিয়া এবং পদার্থসমূহের অনুরাগ হলে, অর্থাৎ সেইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে কর্মযোগ হওয়া সম্ভব নয়। গৃহে থাকলেও সাংসারিক ভোগাদিতে অরুচি, উপরতি বা কামনার অভাব হয়ে থাকে। নিয়ম হচ্ছে এই যে কোনো ভোগের শেষে অরুচি উৎপন্ন হয়ে থাকে। ভোগারম্ভের সময় যতটা আগ্রহ বা কামনা থাকে, ভোগের সময় তার ততটা থাকে না। সেটি ভোগ করতে করতে ক্রমশ শেষ হয়ে যায়। যেমন মিষ্টান্ন খেতে আরম্ভ করার আগে যে রুচি থাকে, খেতে খেতে সেই রুচি কমতে থাকে এবং শেষে এতে অরুচি হয়ে যায়। কিন্তু মানুষের ভুল এই যে সে এই অরুচিকে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করতে চায় না। সে এই অরুচিকে তৃপ্তি বলে ধরে নেয়। আসলে অরুচিতে ক্লান্তি অর্থাৎ ভোগ করার শক্তিরই অভাব ঘটে।
যে রুচি বা কামনার কখনো অভাব হয় বা আগ্রহ কমে যায়, সেই রুচি বা কামনা বাস্তবে স্বয়ংয়ের হতে পারে না। যার দ্বারা অরুচি আসে তাতে আমাদের কোনো প্রকৃত সম্পর্ক থাকতে পারে না। যার সঙ্গে আমাদের প্রকৃত সম্বন্ধ আছে সেই সৎস্বরূপ পরমাত্মা তত্ত্বের দিকে অগ্রসর হলে কখনো রুচির অভাব হয় না, বরং রুচি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এমনকি পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি লাভ হলেও এই রুচি প্রেম রূপে বৃদ্ধি পেতে থাকে। স্বয়ং এবং সৎস্বরূপ তাই নিজের অভাবের ইচ্ছা কারোরই হয় না। কর্ম, করণ এবং উপকরণ এই তিনটি উৎপত্তি এবং বিনাশশীল। তাহলে এর থেকে প্রাপ্ত ফল কীভাবে নিত্য হতে পারে? সেইগুলি বিনাশশীল হবেই। অবিনাশী প্রাপ্তিতে যে তৃপ্তি লাভ হয়, বিনাশশীল বস্তু প্রাপ্ত হলে সেই তৃপ্তি লাভ কীভাবে সক্ষম? তাই সাধকের কর্ম, করণ এবং উপকরণ এই তিনের থেকেই সম্পর্ক ছেদ করতে হয়। এর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব কেবলমাত্র তখনই যখন সাধক নিজের জন্য কিছুই করে না, নিজের জন্য কিছু আশা করে না বা নিজের বলে কিছু মনে করে না, বরং নিজের বলতে যে কর্ম, করণের উপকরণ এইগুলি থেকে সম্পর্ক ছেদ করার জন্য তিনি এইগুলিকে জগৎ সংসারের বলে মনে করে জগতেরই সেবায় ব্যয় করেন। কর্মযোগী কর্ম করলেও তাতে তার কামনা, মমতা এবং আসক্তি হয় না, তাতে তার প্রীতি এবং তৎপরতায় শুধু হয়ে থাকে। কামনা, মমতা এবং আসক্তি অপবিত্রকারক এবং প্রীতি ও তৎপরতা পবিত্রতাদায়ক। কামনা, মমতা এবং আসক্তি সহযোগে কোনো কর্ম করলে তাতে পতন এবং পদার্থের নাশ হয়ে থাকে এবং ওই কর্ম বারংবার স্মরণ হতে থাকে, অর্থাৎ ওই কর্মটির সঙ্গে সম্পর্ক অটুট হয়। কিন্তু প্রীতি এবং তৎপরতা সহযোগে কর্ম করলে নিজ উন্নতি এবং পদার্থের সঠিক ব্যবহার হয়, নাশ হয় না এবং ওই কর্মটি পুনর্বার স্মরণে আসে না, অর্থাৎ ওই কর্মটিতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এইরূপে কর্মের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন হলেই নিত্যপ্রাপ্ত স্বরূপ অথবা পরমাত্মা তত্ত্ব অনুভূত হয়ে থাকে। মানুষ যেমনই হোক না কেন, সে সহজেই এটি বুঝতে পারে যে যা কিছু তার আছে সেইগুলি তার নয়, বস্তুত কারো থেকে পাওয়া। যেমন শরীর পিতামাতার থেকে পাওয়া, বিদ্যা যোগ্যতা গুরুজনদের কাছে পাওয়া ইত্যাদি। অর্থাৎ একের অন্য সহায়তায় সকলের জীবনধারা চলে। অত্যন্ত ধনী ব্যক্তির জীবনও অপরের সাহায্য বিনা চলে না। আমরা যদি কারো নিকট থেকে কিছু নিই, তাহলে কাউকে কিছু দেওয়া, সাহায্য করা, সেবা করা আমাদেরও পরম কর্তব্য হয়ে থাকে। এরই নাম কর্মযোগ। মানুষ মাত্র এটি পালন করতে সক্ষম এবং এটির পালনে কখনো বিন্দুমাত্র অসামর্থ্য বা পরাধীনতা নেই। কর্তব্য তাকেই বলা হয় যেটি সুখপূর্বক করা সম্ভব, যেটি অবশ্য করণীয়, অর্থাৎ যেটি করার উপযুক্ত এবং যেটি পালন করলে উদ্দেশ্যের সিদ্ধি অবশ্যই হয়ে থাকে। যা করা সম্ভব নয় সেটি করার দায়িত্ব কারোর উপর নেই এবং যেটি করা উচিত নয় সেটি করতেই নেই। যেটি করা উচিত নয় সেটি না করলে দুটি অবস্থা স্বাভাবিকভাবে হয়। নির্বিকার অবস্থা অর্থাৎ কিছু না করা অথবা যেটি করা উচিত সেটি করা। কর্তব্য সর্বদা নিষ্কামভাবে পরহিতের দিকে দৃষ্টি রেখে করা হয়। সকামভাবে যে কর্ম করা হয় সেইগুলি বন্ধনকারক হয়ে থাকে, তাই সেইগুলি করাই উচিত নয়। নিষ্কামভাবে করা কর্ম ফলের কামনা রহিত হয়, উদ্দেশ্য রহিত নয়। উদ্দেশ্য রহিত চেষ্টা কেবল পাগলদের হয়। ফল এবং উদ্দেশ্য দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ফল উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায়, কিন্তু উদ্দেশ্য নিত্য হয়। উদ্দেশ্য নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভবের হয়, যার জন্য এই মনুষ্যজন্ম লাভ হয়েছে। নিজ কর্তব্য পালন না করলে সেই পরমাত্মাকে অনুভব করা যায় না। সকামভাবে প্রমাদ, আলস্য ইত্যাদি থাকলে নিজ কর্তব্য পালন করা কঠিন বলে মনে হয়। প্রকৃতপক্ষে কর্তব্যকর্ম পালনে কোনো পরিশ্রম নেই। কর্তব্যকর্ম সহজ এবং স্বাভাবিক হয়, কারণ এটি হলো স্বধর্ম। যখন অহংভাব, আসক্তি, মমতা, কামনা দ্বারা যুক্ত হয়ে অর্থাৎ নিজের জন্য কর্ম করা হয় তখনই পরিশ্রম হয়। জন্য ভগবান রাজসিক কর্মকে পরিশ্রম সাধ্য বলে জানিয়েছেন। ভগবানের দ্বারা যেমন প্রাণীমাত্রের হিত সাধন করা হয়, তেমনি ভগবানের শক্তিও প্রাণীমাত্রের হিতে নিরন্তর ব্যাপৃত থাকে। যেমন আকাশবাণী কেন্দ্র দ্বারা প্রসারিত বিশেষ শক্তি সম্পন্ন ধ্বনি সমস্ত স্থানে প্রচারিত হয়ে থাকে, কিন্তু রেডিওতে যে স্থানে ওই ধ্বনিটি ধরা যায় সেখানে রেডিওর কাঁটা রাখলে তবেই ধ্বনি ধরা সম্ভব হয়। এইরূপ কর্মযোগী যখন স্বার্থপরতা ত্যাগ করে কেবলমাত্র জগতের হিতের ভাব নিয়ে সমস্ত কর্ম করে, তখন ভগবানের সর্বব্যাপী হিতৈষণী শক্তির সঙ্গে তার ঐক্য হয় এবং তার কর্মে বিশেষ ক্ষমতা এসে যায়। ভগবানের শক্তির সঙ্গে ঐক্য ঘটায়, তার মধ্যে ভগবানের শক্তি কাজ করে এবং সেই শক্তির দ্বারা লোকের হিত সাধন হয়ে থাকে। সেই জন্য কর্তব্য কর্মে কোনো বাধাও আসে না এবং কোনো পরিশ্রমও অনুভূত হয় না। কর্মযোগে পরাশ্রয়ের প্রয়োজনীয়তা নেই। প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী কর্মযোগ পালন করতে হয়। কর্মযোগ অনুযায়ী কোনো কার্যে কারো সহায়তার প্রয়োজন হলে সেটি করার নামই সেবা।
যেমন কারো গাড়ি খারাপ হয়ে গেছে, সে সেটি ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি যদি তার সেই কাজে সাহায্য করি, তাকে বলা হয় সেবা। জেনে শুনে খুঁজে পেতে যে সেবা করে সে আসলে কর্ম করে, সেবা নয়। কারণ এতে তার উদ্দেশ্য পারমার্থিক না হয়ে লৌকিক হয়ে ওঠে। পরিস্থিতি অনুযায়ী করা কর্মকে সেবা বলে। কর্মযোগী পরিস্থিতির পরিবর্তনও করে না বা সন্ধানও করে না, তিনি প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহার করেন মাত্র। প্রাপ্ত পরিস্থিতির সদ্ব্যবহারকেই কর্মযোগ বলা হয়। এই হলো চতুর্থ অধ্যায়ের শ্লোক নাম্বার 1। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন। দয়া করে কমেন্ট করুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যথাসম্ভব উত্তর দেবো।